কোটা আন্দোলনের সেই ভাইরাল কন্যা আসিফের গানের মডেল। আসিফ বাংলাদেশের একজন প্রথম সারির গায়ক। তার গানে মডেলিং করা কিন্তু দুই একটা কথা না। আর যিনি মডেল করছেন তিনি হচ্ছেন সেনাবাহিনীর সাথে কোটা আন্দোলনের সময় সেনাবাহিনীর সাথে বা কোটা আন্দোলনের পরে সেনাবাহিনীর সাথে বলাই যায় যে এক পর্যায়ে বেয়াদবি করেছিলেন সেই কন্যা, যার নাম সিথি, তিনি এখন মডেল হয়ে গেছেন আসিফের গানে। তো এত কিছুতে একটা কথাই বলা যায় যে কখনো কখনো বেয়াদবিও কারো জন্য ভালো কিছু বয়ে আনে। যেমন এই সিথি অবশ্য মাপ চেয়েছিলেন সেনাবাহিনীর সাথে বেয়াদবি করে, বা সেনাবাহিনীর একজন মেজরের সাথে বেয়াদবি করে। পরে মাপও চেয়েছিলেন, পরে তিনি বলেছিলেন সরাসরিও মাপ চাবেন। মাপ চেয়েছেন কিনা পরবর্তীতে সেটা আর জানি না, তবে ভিডিও বার্তায় তিনি এক ধরনের মাপ চেয়েছিলেন। তো সেই কন্যা, ভাইরাল কন্যা, সাহসী কন্যা, অনলাইনে তার পরিচয় সাহসী কন্যা বা বাঘিনী কন্যা। তো দেখি তার বিস্তারিত পড়ে বিস্তারিত কি আছে। প্রথম আলোর খবর, কোটা আন্দোলনের সেই ভাইরাল কন্যা আসিফের গানে মডেল। আপনারা কি কোটার পুলিশ? কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকন্যা, কুইন বাঘিনী ও আয়রন লেডি নামে ভাইরাল হন ফারজানা সিথি। সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। পরে অবশ্য এক ভিডিও বার্তায় সেনা কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। ভাইরাল সেই ফারজানা সিথি এবার আসিফ আকবরের গানের মডেল হতে যাচ্ছেন। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন আসিফ স্বয়ং গায়ক নিজেই। আসিফ আকবরের গাওয়া গানের কথাগুলো হচ্ছে এমন: ইচ্ছেরা আজ, ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এই পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা। গানটির কথা লিখেছেন বৃদ্ধাদিত্য মুখার্জি ও শাদাব আক্তার, আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা। দ্বৈত কণ্ঠের এই গানে আসিফের সহশিল্পী ভারতের নিকিতা গান্ধী। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে। ফারজানা সিথিকে গানের মডেল হিসেবে নির্বাচিত করার প্রসঙ্গ উঠতেই আসিফ বললেন, কোটা আন্দোলনের সময় আমরা ফারজানা সিথিকে একভাবে দেখেছি হইচই করেছে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তর্ক করেছে। ইন্টারেস্টিং হচ্ছে, সিথির সঙ্গে মেশার পর ভাবলাম যে মেয়েটাকে আগে দেখেছি তার একেবারে রিভার্স। সিথিকে যখন টেক্সট দেওয়া হলো, যেভাবে সে সাড়া দিয়েছে সেটাও ছিল চমৎকার। আমার টার্গেট হচ্ছে আমাদের যে বিপ্লব, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমরা দেখেছি সুনীত চৌধুরী, শান্তি ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার এই যে শাড়ি পরার ব্যাপারটা, এটাই হচ্ছে মূল। এই বয়সে বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে জিন্স টপ এটা ওইটা পরে, কিন্তু সিথিকে ধারাবাহিকভাবে কিন্তু শাড়ি পরা দেখেছি। শাড়িটা তার পছন্দের জায়গা, আমারও পছন্দের জায়গা। আমার পরিচালক মৌমিত্র ঘোষ ইমনের সঙ্গে আলাপ করলাম, ছেলেটা থাকবে স্টাইলিশ, উড়াধুরা, আধুনিক মন মানসিকতার, বাইক চালায়, জিপ চালায়, ধনী পরিবারের ছেলে, কিন্তু সে পছন্দ করে আট পৌড়ে একটা মেয়েকে, পরিপূর্ণ বাঙালি বলতে যা তাই। সেক্ষেত্রে মেয়েটা আমার কাছে ফারজানা সিথি উপযুক্ত মনে হয়েছে। সিথির মধ্যে যে স্মার্টনেস, সেটা পছন্দ হয়েছে। অবশ্য বর্তমানে কম বেশি আমরা সবাই বুঝি বা দেখি যে ভাইরাল যে হয় বা একটু পরিচিত যে হয়, তাকে নিয়েই হয়তো বা নাটক বা সিনেমা বা মিউজিক ভিডিও কিছু একটা হয়। তো এই সিথির ভাইরালটা একটু ভিন্ন ধরনের। যে কাজটা তিনি করেছিলেন সেই কাজটার জন্য অবশ্য মেজর, সেনাবাহিনীর মেজর চরম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। সেই ধৈর্যের কারণে কিন্তু তিনি পুরস্কৃত হয়েছিলেন। তাকে নিয়ে গান গাওয়া হচ্ছে বা মিউজিক ভিডিও করা হচ্ছে, হয়তো বা এক ধরনের মিউজিক ভিডিওর প্রচারও হয়ে যেতে পারে অনেকটাই। প্রথম আলোর মতো সংবাদপত্রে যদি এমন খবর ছাপা হয়, তাহলে তো অবশ্যই সেটা একটা প্রচারের বড় মাধ্যম।